হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতা টেক চ্যানেল। হোয়াটসঅ্যাপের অটো সেভ বা অটো ডাউনলোড কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে সেটাই আমি দেখাবো। আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি, কেউ যদি আমাদের ওই হোয়াটসঅ্যাপে কোনো ছবি, ভিডিও, অডিও বা ডকুমেন্টস পাঠায়, তাহলে সেটা সরাসরি আমাদের ফোনে সেভ হয়ে যায় বা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায়। বন্ধুরা, এক্ষেত্রে কি হয়, আমাদের ফোনের মেমোরিটাও কিন্তু অনেকটাই জায়গা দখল করে এবং আমাদের এমপিটাও কিন্তু অনেকটাই খরচ হয়ে যায় এবং আমাদের নেটটাও কিন্তু অনেকটাই স্লো হয়ে যায়। আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপের এই অটো ডাউনলোড বা অটো সেভ বন্ধ করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা উপরের দিকে দেখতে পাবেন 3 ডট অপশন আছে। আপনারা এই 3 ডট অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে কয়েকটা অপশন চলে আসবে। আপনারা কি করবেন, সেটিংস এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। সেটিংস অপশনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে স্টোরেজ অ্যান্ড ডাটা। আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা। আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনাদের সবগুলা টিক চিহ্ন থাকতে পারে। জাস্ট ওয়েট, এখানে আপনাদের সবগুলা টিক চিহ্ন থাকতে পারে। যদি টিক চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে আপনাদের মোবাইলে এগুলো অটো সেভ বা অটো ডাউনলোড হয়ে যাবে। আর যদি টিক চিহ্ন না থাকে তাহলে বুঝবেন যে আপনাদের মোবাইলে এগুলো অটো সেভ বা অটো ডাউনলোড হবে না। বন্ধুরা, আপনাদের অবশ্যই এগুলো টিক চিহ্ন থাকবে। আপনারা কি করবেন, এগুলো টিক চিহ্ন উঠিয়ে দেবেন। টিক চিহ্ন উঠিয়ে দেওয়ার পর আপনারা এখানে ওকে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ওকে অপশন দেখতে পাচ্ছেন, এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। টিক চিহ্ন উঠিয়ে ওকে অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু এই ফটো, অডিও, ভিডিও, তারপর ডকুমেন্টস এগুলো কিন্তু আপনার মোবাইলে অটো সেভ হবে না। আর যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন সবগুলোতে, তাহলে কিন্তু সবগুলো আপনার মোবাইলে অটো সেভ হয়ে যাবে। আপনার যদি বন্ধুরা আপনি চান যে কোনো আপনি এই চারটার মধ্যে যে কোনো একটা আপনার মোবাইলে অটো সেভ করতে চান, যেমন ধরুন আপনাকে হোয়াটসঅ্যাপে যদি কেউ কোনো ফটো পাঠায়, তাহলে আপনি চান যে সেটা অটো সেভ হোক আপনার মোবাইলে, তাহলে কি করবেন, আপনি এই ফটো এই অপশনের উপর শুধু টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে? আপনি যদি চান ফটো আর ভিডিও এই দুইটা যদি আমাকে কেউ পাঠায় সেটা অটো সেভ হোক, এটা আপনি চান, তাহলে কি করবেন, এই দুইটার উপর টিক চিহ্ন দিয়ে দিবেন। দুইটার উপর টিক চিহ্ন দেওয়ার পর আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের এখানে অটো সেভ দেওয়া থাকলে, আপনাদের এখানে টিক চিহ্ন দেওয়া থাকলে কিন্তু আপনাদের এটা অটো সেভ হবে আপনাদের মোবাইলে। আপনাদেরকে যদি কেউ ফটো, অডিও, ভিডিও এবং ডকুমেন্টস আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠায়, আর যদি আপনাদের এইখান দিয়ে টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনাদের অটো সেভ হবে। আর যদি এইখান দিয়ে টিক চিহ্ন দেওয়া না থাকে, তাহলে আপনাদের অটো সেভ হবে না। আপনি যদি অটো সেভ করতে না চান, তাহলে কি করবেন, এইখান থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনি যদি বুঝতে পারেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।